55 বছর আগে মানুষ পৌঁছে গেছে দূরের ওই চাঁদে। মঙ্গলে যাওয়ার প্রস্তুতি চলছে ভীষণ। 1300 কোটি বছর আগের রঙিন ছবি আসে পৃথিবীর বুকে, কিন্তু MH370 আসে না। কেঁদে কেঁদে মা অন্ধ হয়ে গেল, বাবা হয়ে গেছে কুঁজো, আর প্রিয়ার চোখের নিচে জমেছে কালি। এখনো আশায় বাঁধে বুক, বাড়ি ফিরেছে আদরের খোকা বা প্রাণের প্রিয় স্বামী। কিভাবে চ্যানেলের আরো একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। 2014 সালের 9 মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের MH370 বিমানের হারিয়ে যাওয়ার রহস্য আজও পৃথিবীর গভীরতম অমীমাংসিত রহস্যগুলোর মধ্যে একটা। বোয়িং 777 বিমানটি যেন শূন্য মিলিয়ে গিয়েছিল সেদিন। কিভাবে কি হলো কোনো সূত্রই বার করতে পারেনি পৃথিবীর তাবড় সব অনুসন্ধান সংস্থা। এভাবে কোনো রকম সূত্র না রেখে কার্যত ভৌতিকভাবে একটি বিমানের চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঘটনা মনে করলে আজও বিস্ময়ে হতবাক হয়ে যান অনেকে। দাঁড়িয়ে যায় গায়ের পশম। 8ই মার্চ রাত 12টা 41 কুয়ালালামপুর বিমানবন্দর থেকে 227 জন যাত্রী ও 12 জন ক্রু সদস্য নিয়ে উড়ে যায় MH370। যাত্রীদের মধ্যে ছিলেন 192 জন চাইনিজ, 3 জন আমেরিকান, 6 জন অস্ট্রেলিয়ান, 2 জন কানাডিয়ান, 4 জন ফরাসি, 2 জন ইউক্রেনিয়ান, 5 জন ভারতীয়, 7 জন ইন্দোনেশিয়ান, 2 জন ইরানি এবং 1 জন করে রাশিয়া, নেদারল্যান্ডস, হংকং এবং তাইওয়ানের বাসিন্দা। ভোর 6:30টায় বেইজিংয়ে পৌঁছানোর কথা ছিল সেটি, কিন্তু উড্ডয়নের ঠিক 1 ঘন্টা পরেই বিমানটির সঙ্গে কন্ট্রোল অফিসের সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার আগে পর্যন্ত কোনো রকম বিপদ সংকেত বা বিশেষ বার্তা কিছুই আসেনি। বরং পরে জানা যায় রাত 1টা 19 শেষ বার্তা এসেছিল কো পাইলটের তরফে। তিনি বলেছিলেন সব ঠিক আছে, শুভরাত্রি। কো পাইলটের বার্তা আসার ঠিক 2 মিনিট পরে রাত 1টা 21 ভিয়েতনামের দক্ষিণে কামাও আকাশ সীমার প্রবেশ করার পরে বিমানটির সঙ্গে সমস্ত সংযোগ ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলে। এই সময় বিমান ছিল 35,000 ফুট উচ্চতায়। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে অবধি কন্ট্রোল রুমে কোনো বার্তা বা সংকেত কিছুই আসেনি, যা একরকম ভাবে নিশ্চিত করে যান্ত্রিক কোনো ত্রুটি তখনো পর্যন্ত ছিল না বিমানে। নিখোঁজ MH370 এর সন্ধানে যুক্তরাষ্ট্র, চীন, ফিলিপাইন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম সহ আরো বেশ কিছু দেশ উদ্ধার অভিযানে সেরা দলগুলোকে পাঠায়, কিন্তু ফলাফল শূন্য। বিমানটির খোঁজে 27,000 বর্গ নটিক্যাল মাইল এলাকা জুড়ে তন্ন তন্ন করে খোঁজ চলে। 12টির বেশি দেশ সম্মিলিতভাবেও চেষ্টা করে বিমান খোঁজার। মালাক্কা প্রণালী ও চীন সাগর জুড়ে কার্যত চিরুনি তল্লাশি চালানো হয়, কিন্তু বিমানের একটি টুকরো মেলেনি। প্রায় 3 বছর পরে 2017 সালের 17ই জানুয়ারি ঘোষণা করা হয় অনুসন্ধান বন্ধ হয়েছে সব রকম ভাবে। তারপর থেকে আর খবরের শিরোনামও আসে না এই বিমান। এভাবেই পেরিয়ে গেল 10টা বছর, পেরিয়ে গেল আরো একটি 9 মার্চ। বিমানের 239 জন যাত্রীর পরিবারের সদস্যদের কান্নাতেই এখন মিশে রয়েছে এই বিমান। বিমানটি কি করে নিখোঁজ হলো তা নিয়ে অনেক কাহিনী রয়েছে। অনেকের দাবি ওই বিমানের চালককে বিমানে থাকা কেউ খুন করেছিলেন। অনেকে আবার মনে করেন না, তিনি আত্মহত্যা করেছিলেন। বিশেষজ্ঞদের একাংশের মতে যান্ত্রিক ত্রুটির জন্য বিমানটি মাঝ আকাশে ধ্বংস হয়। আবার অনেকের বিশ্বাস বিমানটিকে অপহরণ করা হয়েছিল বা বিমানে থাকা যাত্রী এবং কর্মীরা কোনো অজানা কারণে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কেউ কেউ মনে করেন বিমানের ভার অতিরিক্ত হওয়ার কারণে সেটি মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারায়। বিমানটি নিখোঁজ হওয়ার মাস 2 পর ব্রিটিশ সাংবাদিক নাইজেল ক্যাথরন ফ্লাইট MH370 দ্য মিস্ট্রি নামক প্রতিবেদনে দাবি করেন ব্রিটেন থাইল্যান্ড যৌথ সামরিক মহড়া চলাকালীন ওই বিমানটি গুলিবিদ্ধ হয় এবং সেটি ভেঙে পড়ে। প্রায় একই সময়ে মালয়েশিয়ার নেতা মাহাথির মোহাম্মদ সন্দেহ প্রকাশ করে বিমানটি নিখোঁজ হওয়ার নেপথ্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA হাত থাকতে পারে। অনেকে আবার গোটা ঘটনা চীনের হাত রয়েছে বলে দাবি করেন। MH370 নিয়ে এই 10 বছরে অনেক রহস্য তৈরি হয়েছে, তবে নিখোঁজ বিমান যাত্রীদের একাংশের পরিবারের দাবি ওই যাত্রীরা এখনো বেঁচে রয়েছেন।
কিন্তু কোনোভাবে যোগাযোগ করার পরিস্থিতি নেই তাদের। কোনো সূত্র না রেখে একটা আস্ত বিমানের শূন্য বিলীন হয়ে যাওয়ার রহস্য আজও হার মানায় যে কোনো ভৌতিক কাহিনীকে।